করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে অনেকদিন পরে অনেকগুলো মাস পরে আমি আজকে আবার ভিডিও শ্যুট করছি, তোমাদের সাথে ডেইলি ব্লগস শেয়ার করতাম আর কি। কোনো প্রবলেমের কারণে আমি শেয়ার করতে পারিনি, তো চলো অনেকদিন পরে আবার শেয়ার করছি। যারা পুরনো বন্ধুরা আছো তারা প্লিজ আবার জয়েন করো, আমার ভিডিও দেখো, শেয়ার করো, লাইক করো যদি ভালো লাগে। আর যারা নতুন বন্ধু আছো তারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি কিছু ভালো লাগে শেয়ার করার মতো মনে হয় তাহলে তোমরা শেয়ার করে নিও, তাহলে আমার ভালো লাগবে। তোমাদের একটু সাপোর্টে আমি অনেকটা বড় হতে পারবো। তো চলো এখন আলু কাটছি। আমাদের রান্না হয়ে গেছে, সকালে তোমার দাদাভাই নিয়ে গেছে কাজে আর কি, একেবারে রান্না করে নিয়েছি। এবার ছেলে তো খেতে চায় না কিছু, অনেকটা বড় হয়ে গেছে তাও কিছু খেতে চায় না। এবার যখন যেটা বলে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তা আজকে হঠাৎ বলছে একটু খিচুড়ি খাবে, তা মোটামুটি ঘরে যা আছে ওই দিয়ে চেষ্টা করো বানিয়ে দেওয়া, যদি খায় তো ভালো। কারণ আজকাল আমি কেন সব বাচ্চাদেরই মাদের একটাই যে খেতে চায় না। এটা গরম হলে তেল দেবো। এটা যেহেতু বাচ্চার জন্য করছি, বেশি তেল মশলা কিছুই দেয়নি আর কি। আর কি বলতো, চাল ডাল একসাথে দিয়ে করে, আমার ভাত করাই আছে। ওই একটু বাচ্চা খাবে তো না জানি, বায়না করছে, সেই জন্য এই সবজি দিয়ে এর মধ্যে একটু ভাত দিয়ে নুন হলুদ দিয়ে দেবো, ওটাই খিচুড়ি, যেটা আমাদের সময় মারা করেছে আর কি। খেতে তো চায় না, কিন্তু আমার না, সব আমারই একটা বাচ্চা খেতে চাইছে না, আমার বাচ্চাও তার ব্যতিক্রম কিছু নয়। তাই যখন যেটা বলে চেষ্টা করি। দেখা যাক আজকে দুপুরে খাই কি না। হালকা পাতলা সেরকম মশলা দিচ্ছি না, তার কারণ ওর শরীরটাও ভালো নেই। ওর একটু ওকে দেওয়া হয় না চিজ কুরকুরে এইসব জাতীয় খেলি, ওটা লুজ মোশন হয়। হয়তো তোমাদের আগের মতো ভিডিও ক্লিয়ার আসবে না যেরকম আগে তোমরা দেখেছো, কারণ আমার স্ট্যান্ডটা না ভেঙে গেছে। হয়তো তোমরা বুঝতে পারছো আমি হাতে ধরে ভিডিও করছি, তাই জন্য ক্যামেরাটা নড়ছে আর কি। তো দেখা যাক আবার নতুন কবে স্ট্যান্ড কেনা হয়, ততদিন এইভাবেই আর কি ভিডিও করব। যেহেতু অনেক দিন বন্ধ ছিল, অ্যাক্টিভ নেই আর কি, চেষ্টা করছি যে আচ্ছা দেখো 4টে বছর হয়ে গেল, হয়তো আমারই কোনো ফল্ট আছে, হয়তো আমার ভিডিওতে হয়তো তোমাদের কারো ভালো লাগছে না, এরম হতে পারে। বা হয়তো আমি সেরমভাবে টাইম দিয়ে ভিডিও করতে পারছি না, ওই জন্য আমার হয়তো রিচ আসছে না, ভিউজ আসছে না, সাবস্ক্রাইব বাড়ছে না। তাও প্লিজ তোমরা সাপোর্ট করো। চলো ভিডিওটা দেখতে থাকো আর সারাদিনে কী কী করি। সয়াবিন করব, তাই সয়াবিনটা সেদ্ধ বসাচ্ছি। হাতটা ধুয়ে নে। এই যে খিচুড়ি খাবো খাবো করলো, এই যে খাইনি পড়ে আছে। আর ওইটায় ফার্স্টে বসিয়েছিলাম, এটা ছোট হয়ে গেছে, তাই আবার আলাদা জায়গায় বসালাম।
ব্যালকনি থেকে এই যে বাইরে যে রাস্তা পাড়ার, একদিনকে দেখাবো। হ্যাঁ, বাইরে কি কি গাছ বসিয়েছি। আর এখানে হচ্ছে ছেলে আর মেয়ে বসে খেলা করছে। এখানে মেয়ে কিছু হাতের কাজ বানাচ্ছে। আর এই দেখো, ইনি এখন বাইরে দিয়ে জানলার সামনে বসে বসে সব দেখছে সবাইকে, কে যাচ্ছে কে আসছে। এই যে ইনি বাবু বসে আছে এখানে এখন। এই যে, আর এই যে দুষ্টুমি সেরা দুষ্টুমি করছে। দেখো, দেখেছো, ক্যামেরা দেখে পালিয়ে গেল। এই যে আমি যেখানে যেখানে ক্যামেরা নিয়ে যাবো, এই যে তোদের দেখে লুকিয়ে পড়েছে। দাদু আছে। আস্তে আস্তে দোল খাওয়া পড়ে যাবে কিন্তু। দিদি টয়লেট গেছে না বললাম। আমি কোথায় বললাম গেছে? দিদি
এই দেখো, এগুলো হচ্ছে আমাদের গাছের ফুল। ঘুরো না, কিন্তু পড়ে যাবে কিন্তু ওর মধ্যে, তখন কিন্তু পাটা কেটে যাবে। তো চলো এখন আমরা লাঞ্চ করে নেবো, আমি আর মেয়ে। ছেলে তো দেখলে খাইনি খিচুড়ি। যাই হোক, তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে, মানে দুপুর 2টো বেজে গেছে আর কি। সচরাচর আমাদের 1টা থেকে 1:30টার মধ্যে খাওয়া হয়ে যায়। একটু ঘরে কিছু কাজ ছিল, ঝাড়া মোছা ছিল, সেগুলো করতে সময় চলে গেছে। চলো কী কী খাই রান্না করেছি। রান্না তো অনেক সকালে হয়ে যায়, কারণ তোমার দাদাভাই খাবার নিয়ে যায়। তো কী কী রান্না করেছি চলো একবার তোমাদের দেখিয়ে দিই। মেয়ে আর আমি খেতে বসে গেছি। ডাল, আলু ভাজা, আর ধনেপাতা দিয়ে একটা বেগুন করা হয়েছে। এই রেসিপিটা খুব সুন্দর, যদি কোনো সময় আবার করি নেক্সট টাইম তোমাদের দেখাবো। এটা কাঁচা টমেটো দিয়ে ডাল হয়েছে আর কি। চলো আমিও খেয়ে নিই।